ইতিমধ্যে আপনারা জানেন যে ধামরাই এলাকাও কিন্তু আমরা প্রতিদিনই কিন্তু অভিযান পরিচালনা করছি। প্রায় ৩টি ভাটা কিন্তু ভেঙেও ফেলা হয়েছে। ঠিক আছে? এবং আমরা দেখছি যে এই পরিবেশ দূষণের বিষয়টি আমরা খুবই সিরিয়াসলি দেখছি এবং যে ভাটাগুলি একদম অপসারণ করা প্রয়োজন সেগুলো কিন্তু অপসারণ আমরা করছি। লিস্টেড এবং করছি এবং প্রতিটি এলাকায় আমাদের পরিবেশ অধিদপ্তর থেকে আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা মহোদয়ের নির্দেশনায় কিন্তু আমাদের অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। আমাদের যে জেলা কার্যালয় রয়েছে তাদের প্রতিনিয়ত কিন্তু মনিটরিং এ রয়েছে। ঠিক আছে? যখন আমরা লিস্টেড কোনো ভাটায় যাই তাদের কি সমস্যা, তাদের বৈধতার কি সমস্যা এবং তারা চালাতে পারবে কিনা সেই বিষয়গুলো কিন্তু পর্যালোচনা আমরা করি এবং সেই পর্যালোচনার ক্ষেত্রেই কিন্তু আমরা ধরেই নেই যে কোনটার বৈধতা একদমই নেই, যার পরিবেশ দূষণ সবচেয়ে বেশি হচ্ছে সেখানে কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে লাগলে আমরা সেটা কিন্তু উচ্ছেদও করছি। এবং আমাদের জেলা কার্যালয় যেহেতু রয়েছে, ঢাকা জেলা কার্যালয়ের আন্ডারে কিন্তু আশুলিয়া, সাভার কিংবা ধামরাই, সেখানে কিন্তু প্রতিনিয়ত আমাদের ইন্সপেক্টর যারা রয়েছে, পরিদর্শক যারা রয়েছে তারা কিন্তু প্রতিনিয়ত পরিদর্শন করে যাচ্ছে এবং সেই বিষয়ে কিন্তু আমাদের রিপোর্ট দিচ্ছে। এবং আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় কিন্তু প্রতি সপ্তাহে আপনারা জানেন ধামরাই, আশুলিয়া, সাভারে কিন্তু এই বায়ু দূষণের যে মোবাইল কোর্ট সেই অভিযান কিন্তু পরিচালিত হচ্ছে। এখানকার 6টি ইটভাটায় আমরা মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছি এবং প্রত্যেকটি যে আমাদের ইটভাটাগুলো রয়েছে এবং তাদের যে সকল কাগজ রয়েছে সেগুলো আমরা পর্যালোচনা করেছি, তাদের বৈধতা নিয়ে তাদের সাথে কথাও বলেছি। আপনারা জানেন যে ইতিমধ্যে হাইকোর্ট থেকেও কিন্তু রায় হয়েছে এবং তারা চালাতে পারবে কিনা সে বিষয়েও কিন্তু তাদের নির্দেশনা প্রদান করেছি এবং তাদের যেহেতু বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে এবং তাদের কাগজপত্র যেগুলো আমরা দেখলাম তাদের অনুমোদনহীনতাও কিন্তু আমরা দেখেছি এবং তাদেরকে প্রত্যেককে আমরা 6 লক্ষ টাকা জরিমানা করেছি। এর মধ্যে 2টি ভাটায় কিন্তু আমরা আংশিক ভেঙে ফেলেছি, যেটি আছে ক্লিন ভাঙা হয়েছে এবং প্রত্যেকটি বিষয়ে আমরা ডিএসের সাথেও আলাপ করব এই ভাটাগুলোর বিষয়ে।